হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল জায়ানেস ফ্যামিলিতে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। তো ঘুম থেকে উঠে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি, কারণ এটা তো মাস্ট আগে করতেই হবে, তাই না বলো? এই কাজগুলো আগে করে গেলে তো লেট হয় না, বাকি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি বিছানা উঠিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করব। তো মেয়েকে উঠিয়ে দিয়ে মেয়েকে বললাম, বাবা তুই ব্রাশ করে নে, আমি এই কাজগুলো করি, ঘর ঝাড় দিয়ে নিই, তারপরে তোকে খাবার বানিয়ে দিচ্ছি। তো দেখো আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে গুছানো, এই দেখো একদম কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তো মেয়ে ব্রাশ করে এলে মেয়েকে খাবার বানিয়ে দিব, খাবার বানিয়ে দিয়ে আমিও খাবো, খেয়ে তারপরে কাজগুলো করব। তো আজকে রান্না সেরকম কিছু ছিল না ঘরে, কারণ বাড়ি থেকে আসার পর সেরকম বাজারঘাট কিছুই করা হয়নি। তো ভাবলাম সব কাজ সেরে গরম গরম আলু সিদ্ধ ঘি ভাত দিয়ে খেয়ে নেব। তো সেই জন্য রান্না করিনি, একদম সব কাজ সেরে তারপরে স্নান করে রান্না করব। তো এই দেখো চলে এলাম রান্নাঘরে। তো ডিম অমলেট করছি আর ভাত বানিয়ে নিয়েছি, ডিম অমলেট আর ভাত, আর ঘি আছে, ঘি দিয়ে খেয়ে নেব। তো এই জন্য আর কি বেশি কিছু ছিল না, তো রাত্রেবেলা করব, রাত্রেবেলা দেখি কি আনে। তো এই দেখো ভাত। তো চলো ডিম অমলেটটা করি, ডিম অমলেট বসিয়ে দিয়েছি। তো ডিম অমলেট হলে খেয়ে নেব। তো ফ্রেন্ডস, রান্না সেরকম কিছু করিনি দুপুরে। তো দেখলে ডিম অমলেট করলাম আর ঘি দিয়ে ডিম অমলেট দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো এখন সন্ধ্যা হলো, ঘুম থেকে উঠলাম, উঠে মেয়ে সন্ধ্যা দিয়ে আসলো। তো এখন একটু রেডি হব, যাব বাজারের দিকে। তো চলো যাই বাজারে, দেখো কি করব, যাব, একটু কাজ আছে। তো কি কাজ আছে পরে বলবো। তো বন্ধুরা, বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখো বাইরে কি ঠান্ডা, উফ কি বলবো, সে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো এই দেখো, এই যে আমি রেডি, একদম রেডি। তো এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে, এখন জুতাগুলো পরাবো, ওকে জুতা পরিয়ে দেবো আর আমি নিজেও পরবো, পরে বেরিয়ে যাব। তো চলো বাজারে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো দেখো আমরা টোটো থেকে নেমে এখন ওভারব্রিজটা পার হচ্ছি, এটা পেরিয়ে তারপরে আমার বর গাড়ি নিয়ে এসছে। তো ওই যে বরের গাড়িতে উঠে গেছি। তো এখন যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি বললাম, মেয়ের স্কুল ড্রেস আনতে। স্কুল ড্রেসটা মানে নতুন ভর্তি করিয়েছি, তো সেই জন্য আর কি স্কুল ড্রেস নতুন, সব কিছুই নতুন লাগবে, তো সেই জন্য আর কি ড্রেস আনতে গিয়েছিলাম। তো এই দেখো ড্রেস আনতে গিয়ে এত লেট করেছে, প্রায় 1-1.5 ঘন্টা পরে আমার মেয়েকে ড্রেস দিল। তো এই যে ড্রেস নিতে এলাম, নতুন ভর্তি, নতুন সব কিছুই, তো সেই জন্য। তো এবার মানে প্রচুর খরচা হয়ে গেল ভর্তি করাতে, কারণ নতুন অ্যাডমিশন করিয়েছি, তো সেই জন্য। তো যাই হোক, মানে আমি আগে স্কুলে গিয়ে বসে থাকতে হতো অনেকটা দূরে, তো এখন বর্তমানে যেখানে থাকি তো সেইখানেই পাশে স্কুল আছে, তো সেখানে ভর্তি। তো এখন যেখানে থাকি সেখানে পাশেই স্কুল আছে, তো সেখানে আমি ভর্তি করিয়েছি, তো এই জন্য আর কি। তো স্কুলটা আর কি কাছাকাছি আছে, তো সেই জন্য। নয়তো আমাকে আগে কি করতে হতো, সারা দিন বসে থাকতে হতো, অনেকটা দূর আর ভাড়া লেগে যেত, তো সেই জন্য অনেক টাকাই ভাড়া লেগে যেত। তো সেই জন্য কি করলাম, এবার কাছাকাছি দিয়ে দিয়েছি, যেখানে থাকি সেখানেই, কারণ দিয়ে এসে যেন বাকি কাজগুলো করা যায়। নয়তো দেখো কোনো দিন সিদ্ধ ভাত খেয়েই যেতাম, আর এসে আবার রান্না করতাম, খেতাম, এভাবেই তো দিন কাটিয়েছি, তোমরা দেখতেই পারছো আমার আগের ব্লগগুলোতে, যারা দেখছো তারা অবশ্যই জানো। তো যাই হোক, তো দেখো বাড়িতে এসে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে আমি বাজার থেকে আসার পথে মাছ নিয়ে এসেছিলাম, তো মাছগুলো ধুয়ে তারপরে এসে সবজি কেটে বা রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো রান্না হয়ে এসছে, তখন মোটামুটি বাজে 10টা বেজে গেছে, রান্না বসিয়েছি আমি তখন। আমার বর বলছে খিদে পেয়ে গেছে, কিন্তু সারাদিন সেরকম রান্না করিনি, কিছু ছিল না তাই।
রাত্রের রান্নাটা তো করতে হবে না, রাত্রে তো ভালো করে খেতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, বাই বাই।